মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 28th of March, ফ্রাইডে। আজকে এখন বাজে কটা গো? 7:16। তো এখন একটু বেরোচ্ছি আমরা, যাবো হচ্ছে ম্যাক্সে। ম্যাক্স লেক মল নয়, এটা হচ্ছে ম্যাক্স বেহালা, যেটা আছে জেমস লং সরণিতে। তো আমরা সেখানে একটু যাব। তো একটু জাস্ট মানে ইচ্ছে করছে, ওই ম্যাক্সটা বহুদিন যাইনি, সেই বহু বছর আগেই একবার গেছিলাম, তো তারপরে যাওয়া হয়নি। তো কি কালেকশন না কালেকশন, ওখানে এক্সট্রা কিছু আছে কিনা, আফটার অল ওটা তো শুধু ম্যাক্সেরই স্টোর, তো হয়তো ভ্যারাইটি একটু বেশি থাকতে পারে, সেই জন্য যাওয়ার ইচ্ছে। এবং আপনাদেরকেও তো সাথে নিয়ে যাওয়ার ইচ্ছে তো আছে, কিন্তু ওইসব জায়গায় ভিডিওগ্রাফি সেইভাবে অ্যালাউ থাকে না। তো লেটস সি যে ভিডিওগ্রাফি অ্যালাউ করে কি না, করলেও বা আমরা কতটা ভিডিও করতে পারি আপনাদের জন্য আর কি। তো দেখা যাক, আপাতত বেরোই, তারপর ওখানে গিয়ে দেখা যাক যে কতটা কি করতে পারলাম না পারলাম। তো আলটিমেটলি চলে এসেছি আমরা ম্যাক্সে। আর ম্যাক্সে মোটামুটি ভিড় একটু কমই আছে দেখতে পাচ্ছি বাইরে থেকে। তো আপাতত ভেতরে গিয়ে দেখি যে কেমন কী কালেকশন আছে না আছে, আর যদি মানে পসিবল হয় আপনাদের দেখানোর মতো তাহলে ডেফিনেটলি আপনাদেরকেও দেখাবো। ভিডিওগ্রাফি তো সবসময় থাকে না, সব জায়গায় অ্যালাউ থাকে না ডেফিনেটলি। তো দেখা যাক কী আছে না আছে। তো চলুন আপাতত যাওয়া যাক। তো ঢুকে পড়েছি ম্যাক্সের ভেতর। ঢুকেই ফার্স্ট চলে এসেছি উইমেন্স এথনিক সেকশন, যেটা কিনা ফার্স্ট ফ্লোরে আছে। কালেকশন দেখানোর প্রথমেই বলে দিই যে যে জিনিসগুলোর প্রাইসিং দেখানো পসিবল হয়েছে সেগুলোই দেখিয়েছি, বিকজ ম্যাক্সে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো যতটুকু পসিবল হয়েছে সেগুলোই আপনাদের জন্য আমরা ক্যামেরাবন্দি করেছি। এগুলো হচ্ছে উইমেন শর্ট কুর্তিজ বা এথনিক টপস বলতে পারেন। এগুলো সবই প্রাইস ছিল 499, মানে 500 করে সবকটা ছিল। প্রত্যেকটাই বেশ ভালো ভালো কালার্সে ছিল, আর মোস্ট ইম্পর্টেন্টলি পিওরলি কটন, তো পরে গরমে খুবই আরাম পাওয়া যাবে। বলে রাখা ভালো, এই সামারেও কিন্তু ভি নেক ভীষণভাবে ট্রেন্ডে ইন। এই কম্বিনেশনটা আমার খুব ভালো, খুব ডিসেন্ট লেগেছিল। ওই যে বললাম ভি নেক ভীষণভাবে ইন, তাই ওরকম অনেক দেখতে পাবেন। এই সামারে ম্যাক্স কিন্তু অফিস গোয়ার উইমেনদের জন্য অনেক রকম স্যুটের কালেকশন নিয়ে এসছে। এই যে দেখুন, এগুলো সবই কিন্তু ডেইলি ওয়্যার পারপাস আর উইথ দুপাট্টা। দেখে তো বুঝতেই পারছেন এগুলো কিডস কালেকশন। তো সেম ফ্লোরেই ছিল ওনাদের ফার্স্ট ফ্লোরে উইমেন এথনিক সেকশনের পাশাপাশি কিন্তু কিডস সেকশনও ছিল। আর কিডস সেকশন তো অলওয়েজ খুবই কালারফুল হয়, দারুণ দারুণ প্রিন্টসের রয়েছে। সো চাইলে আপনারা ভিজিট করতে পারেন। এখানে 499-এ আরও কটা উইমেন এথনিক টপস আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখুন। প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর। এটা আবার ভি নেকের ওপর। যেহেতু ম্যাক্সে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই জন্য খুব কষ্ট করে আমরা উইমেন এথনিক কালেকশনটাই শুধু কভার করতে পেরেছি। ট্রায়াল রুমে ভিডিওগ্রাফি করা কোনোদিনই আমার পছন্দের নয়, কিন্তু যেহেতু ট্রায়াল দেওয়ার পর মনে হলো লুকিং প্রেজেন্টেবল, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে। যারা কিনা জানেন না, ম্যাক্সে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ব্যাগসের কালেকশন রয়েছে। হ্যান্ডব্যাগস, স্লিং ব্যাগস, ব্যাকপ্যাকস সব কিছুই আছে, বাট ওই ভিডিও অ্যালাউড নয়, তাই সবটা কভার করা পসিবল হয়নি। লাস্টলি এখানে রয়েছে কিছু উইমেন টপস ফর ডেইলি পারপাস। ফাইনালি বেরিয়ে গেছি ম্যাক্স থেকে। যেটুকু দেখানো পসিবল হয়েছে আপনাদেরকে দেখিয়েছি, বিকজ ভিডিও করা এখানে খুবই সমস্যার, ভিডিওগ্রাফি নট অ্যালাউড। তো যেটুকু হাইড করে করা যায় সেটুকু করার চেষ্টা করেছি। তো মেনলি এথনিক সেকশনটাই দেখিয়েছি। এখানে
কিডস ওয়্যার মানে গার্লস বয়েজ কিডস ওয়্যারও আছে, শুজ আছে, ব্যাগস আছে। দুটো ব্যাগসের স্যাম্পল আপনাদের দেখিয়েছি, কারণ ব্যাগসটা ঠিক হচ্ছে বিলিং কাউন্টারের অপোজিটে, তো আমার খুব ইচ্ছা থাকলেও সেটা তোলা পসিবল হয়নি। তো যাই হোক, দুটো আমি নিলাম কুর্তি, দরকার ছিল। অনেক দিনই আমি কিছু শপিং করি না, আর এথনিক ওয়্যারটাই বেশি লাগে, যেহেতু আমি Daily wear এর জন্য। হ্যাঁ ডেইলি ওয়্যারের জন্য। তো যাই হোক, কোনগুলো নিলাম সেটা বাড়িতে তো গিয়ে প্রায় দেখাবো। তো প্রায় কতদিন পর কেনা হলো, শপিং করা হলো? কতদিন পর? পুজোর পর। আর আগের বছর পুজো মানে মানে বলতে গেলে এক যুগ পর কেনা হয়েছে। এক যুগ পর কেনা হয়েছে, মানে ইট ওয়াজ ভেরি মাচ নিডেড। মানে ডেইলি ওয়্যার তো আমি ছেড়েই দিলাম, ডেইলি ওয়্যার আমার আগের এপ্রিলে দিয়েছিলাম, তারপর এই কিনলাম। তো বুঝতেই তো পারছি এটা তাহলে কি পয়লা বৈশাখে গিফট হলো? না, এটা পয়লা বৈশাখের বলছে, কিন্তু আমি এটাকে ঘরকপে ধরছি না, বিকজ ডেইলি ওয়্যারটা ডেইলি ওয়্যার, তার সাথে আরও কিছু লাগে। সো সবসময় এরকম টিপটেপি করলে হবে না। হ্যাঁ, তো যাই হোক, আপাতত এটা হয়েছে। আমি কিন্তু ক্যামেরায় সাক্ষী করলাম আপনাদেরকে, যে যাতে ও আবার পরে কিনে দেয়, সেটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আপাতত কোথায় যাবো? আপাতত এখন তো খুব জোর খিদে পাচ্ছে, কিন্তু এখন অলরেডি 9:25 বাজে, বাড়িতে যেতে হবে। দেখা যাক, কিছু যদি খেতে পারি একটু খাবো, টুকিটাকি কিছু খেয়ে নিই, খেয়ে তারপর বাড়ি যাবো। তা বাড়িতে গিয়ে আপনাদেরকে বলি, দেখিয়ে দেবে যে এখান থেকে কী কেনা হলো না হলো। তো এখন কোথায় এসছো? এখন এসছি ম্যাক্স থেকে একটু এগিয়ে নওয়াজা বলে একটা আউটলেট আছে, আপনারা জানেন, ক্যাফে ক্যাফে কাম বেকারি, তো ওখানেই এসছি। তো বলছিল যে সিসিডিতে যাওয়ার জন্য, কিন্তু সিসিডিতে প্রায় সবসময় যায়। সিসিডি এমন বলতে গেলে কোয়ালিটি অনেকটা ডাউন হয়ে গেছে। তো আমি একটু নতুন জায়গায় যাই, তো এটার অ্যাম্বিয়েন্সটাও সুন্দর। কিছুই না, কিছু খাওয়া হয়নি অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে, তো খিদেও পাচ্ছে। তো সিম্পলি ও আইস টি অর্ডার করেছে, আমি কফি অর্ডার করেছি, তো সেটা এলে জাস্ট একটু খেয়েই বাড়ি চলে যাবে। ওদিকে আবার আরেকজন অপেক্ষা করে থাকবেন আমাদের জন্য। তো আপনারা ততটাই চট করে অ্যাম্বিয়েন্সটা দেখে নিন। এই যে এখানে আমাদের ক্যাপেচিনো চলে এসছে, আর তার সাথে আমার লেমন আইস টি, আর তার সাথে এই যে লোভনীয় তিরামিসু চিজ কেক নাকি জানি না এটা কি, তাই হবে। তিরামিসু, এটা তিরামিসু অনেকদিন ধরে বলছিল তিরামিসু খাবো। অনেকদিন ধরেই বলছি। যাই হোক, আনফর্চুনেটলি এটা এখানে মানে পাওয়া গেছে। ভেরি মাচ ফরচুনেটলি। না, তুমি তো জানতে না এখানে ফট করে পাওয়া যায় কিনা, আমিও জানতাম না। ইট ওয়াজ আ সারপ্রাইজ। তো কখনো কখনো আনফর্চুনেট জিনিসও খুবই ভালো হয়, হোক কি এটা ভালো হবে খেতে। তো এই যে আমরা খেয়ে নিয়ে তারপরে বাড়ি থেকে আপনাদের সাথে আবার কথা বলছি। ঢুকছি অবশেষে বাড়িতে। বাবা, খোলো খোলো, দরজাটা খোলো, খোলো 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 খোলো, চলো দরজা খোলো, খোলো, চলো 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 হুতুম। কি হচ্ছে? চলো ওঠো, ওঠো দেখি, ওঠো। গুড বয়, গুড বয়। ওরে বাবা, কি এটা? এটা কি? গুড বয়। তো দেখতেই পাচ্ছেন পিছনে ঘড়ি রয়েছে, 10:17 বাজে। আসলে লেট হয়ে গেছে, যাই হোক। সে যাই হোক, আসলে আমরা মানে ক্যাফেতে ঢুকেছি লেটে, হ্যাঁ তো ওখানে বসে মানে যা হয় ক্যাফেতে ঢুকলে তো আর টাইম অতটা মানে বোঝা যায় না, সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছে। তা তিরামিসু কেমন খেলে? তিরামিসু খুবই ভালো খেতে, সত্যি খুবই ভালো খেতে। আর আপনারা যদি কখনো মানে লাভাজা ক্যাফেতে যদি যান, ক্যাফে বা বেকারি যেটাতে আছে, তো ডেফিনেটলি মাস্ট ট্রাই।
মানে আমার তরফ থেকে আর ওদের তরফ থেকে, দুজনের তরফ থেকে মাস্ট ট্রাই। আর সঙ্গে যদি একটু মানে নর্মাল যদি মানে যদি ক্যাপুচিনো নেন সেটা তাহলে আরো বেশি ভালো লাগবে আপনাদের। ওখানে আরো কিছু মানে অপশনস অ্যাভেলেবেল ছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে ওর একটু কিরকম তোমার লাগছিল? আমার অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি মানে লেমন আইস টির সাথে যদি এখন কফি যদি মানে মেলবন্ধন করাই তিরামিসু তাহলে খায়। খুব একটা ইউনিক একটা ব্যাপার থাকে না, মানে আমার জন্য একটা আজব- কম্বিনেশনটা ঠিক ছিল। না আমার ঠিক, আমি অ্যাকচুয়ালি মানে কফির খুব একটা লাভার নয়, চায়ের লাভারও নয় আমি। আমি লাভার। তো ওই মাঝে সাঝে কখনো কখনো মতো খাই আমি। মানে কফি শপে গেলেই ও খায়, আর যদি হ্যাঁ, বেড়াতে ওইটুকু, যায় তাহলে তাও খায়। সবসময় মানে সবসময় কফি শপে গেলে আমি সবসময় মানে ড্রিঙ্ক ওটা করি না, মানে কফি ড্রিঙ্ক করি না বেসিক্যালি, মানে জেনারেলি মকটেলসই নেয় আর কি, নালে নালে শেকস হয়তো নিই। তো যাই হোক, আজকে যেহেতু লেমন আইস টির সাথে ওটাকে কম্বাইন করে মানে খাচ্ছিলাম, সেই জন্য একটু আলাদা রকম টেস্ট লাগছিল। মানে একদিকে লেমন, একদিকে কফি, মানে মানে কেমন একটা মানে মানে ঘেটে ঘন্টার মতন একটা টেস্ট মনে হয়। যাই হোক, আপনারা মানে যেটা বললাম যে আপনারা যদি মানে কফি দিয়ে খেতে চান তাহলে ডেফিনেটলি সেটা মাস্ট ট্রাই। আর অ্যাড্রেস লিংকটা দিয়ে হ্যাঁ, রাখবে। অ্যাড্রেসটা দিয়ে দেবো। এমনিও আপনারা জানেন মানে গুগলে সার্চ করলে আপনাদের নিয়ার বাই লোকেশনে যদি থাকে ডেফিনেটলি আপনারা মাস্ট ভিজিট করতেই পারেন সেখানে। খুবই ভালো খেতে, আর অ্যাম্বিয়েন্সও খুবই ভালো, আর মানে স্টাফও দু খুবই ভালো। চারজন মানুষ সাথে করে নিয়ে যাওয়ার জন্য বেশ মানে একটা গ্রুপও গেলেও বন্ধুদের আই গেস মোটামুটি ভালো ওখানে লাগবে। যা মানে বাজেট আছে মোটামুটি আপনারা 500 থেকে 700-র মধ্যে আপনারা আরামসে ওখানে খেয়ে নিতে পারবেন। অথচ মানে জিনিসগুলো খুবই হ্যাঁ, ভালো। জিনিসগুলো খুবই ভালো, খুবই টাটকা একদম। তো আপনারা তো দেখলেন যে আমি মানে আমি দেখেননি আর কি, তো আমি মানে দুটো কুর্তি নিয়েছি, তো যেমন ওখানে বললাম আমি আসার আগেই, তো সেই দুটো দেখিয়ে নিই আপনাদেরকে অ্যাজ প্রমিসড। তো দেখিয়ে নিই, চলুন। নীলকেই বললাম যে তুমি একটু বের করে দেখাও। এই যে দুটো জিনিস আমি নিয়েছি, একটা এই কম্বিনেশন আর একটা এই কম্বিনেশন, মানে দুটো একই জিনিস একটু আলাদা আলাদা টাইপের এখন কম্বিনেশন। ট্রেন্ডিং চলছে হ্যাঁ, ভি নেক কাট কাট। কি জানি না আপনাদের। অ্যাকচুয়ালি এটা আমি আগেও দেখেছি, মানে এই কাটিংটা তো আমি জুডিওর দেখেছিলাম, কিন্তু ট্রাইও করেছিলাম। সামহাউ জুডিওরটা আমার ভালো ফিট আসেনি, মানে আমাকে দেখতে ভালো লাগছিল না। তো সেগুলো অবশ্য একটু ওই আনারকালি টাইপস ছিল, বাট এগুলো পুরোপুরি স্ট্রেট কাট, তো সেই জন্য আই গেস হয়তো ভালো গেছে, মানে একদম ঠিকঠাক আছে, মানে আমার কমফোর্টেবল ফিট হয়েছে। আর দেখুন যেগুলো রেগুলার ওয়্যারে আমরা পরে থাকি সেগুলো কমফোর্টেবল ফিট না হলে খুবই অসুবিধে। তো যাই হোক, এই দুটোই আমি নিয়েছি। আর একটা ব্লু ট্রাই করেছি, সেটা আপনারা তো দেখেছেন, সেটা ওটা আমার কাছে আপনাদেরকে, একদম পুরো পুরো একটা মনে হচ্ছে তাঁতের শাড়ি। সেটা ওর মনে হচ্ছে একদমই তাঁতের শাড়ি মোটেও কেটে নয়। বানিয়ে দিয়েছে একটা যা হোক করে। আসলে বুটিকের যিনি, বুটিক টাইপ তো এগুলো একটু, তো ও সেইটা একটু বোঝে না, তো ওর মনে হয়েছে ওরকম তাঁতের শাড়ি টাইপের, মোটেও তাঁতের শাড়ি। একটা তাঁতের শাড়ি পরে ট্রায়াল দিয়েছে। বাই দ্য ওয়ে, ও যেটা পরে আছে সেটা কিন্তু আমার ওকে গিফট করা, সেটাও বলেনি যদিও। সেটা ম্যাক্সের থেকে না, না এটা হচ্ছে এটা জুডিও থেকেই, সে যেখান থেকেই হোক না কেন, গিফট ইজ গিফট। আমি ওই মানে সবই আর কি ঘুরিয়ে ফিরিয়ে পড়ি, তো ওই জন্য খুব একটা দেখতে। ও সবসময় ভিকিরির মতো সেজে থাকে, তো ওই জন্যই হচ্ছে ব্যাপার, অধিকাংশ সময়ই এরকম কি কোনো ব্যাপার না, বিক্রির মতো সেরে দেয় যখন বেরোনো হয় তখন। এখন মানুষ কি মানে সবসময় এরকম মানে ভালো জামা পরে বসে থাকবে সবসময়, তা তো না। যখন বেরোনো হয় তখন ডেফিনেটলি আপনারা তো দেখতেই পান আমি ভালো মতন সেরে বেরো। এগুলো হচ্ছে জোড়া তাপ্পি দিয়ে মানে নিজেকে এই করা। যাই হোক, আজকে আর ব্লগটা এক্সটেন্ড করব না, তো এই ছিল আজকে ছোট একটা সাডেন প্ল্যান, মানে একদমই সাডেন। তো আমি জাস্ট মানে অ্যাকচুয়ালি ম্যাক্সে আমরা যাব সেটা প্ল্যানও ছিল না, বলো। ম্যাক্সে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তো সাডেনলি মানে সাডেনলি গেছি, এবং সাডেনলি প্ল্যান, অ্যাকচুয়ালি অনেক জায়গায় প্ল্যান হচ্ছিল যে কোথায় যাব কোথায় যাব, তো সাডেনলি তখন অলি বললো যে চলো তাহলে ম্যাক্সেই যাই একবার গিয়ে। ওখানে এখন চৈত্র সেল রিসেন্টলি তো সব চালু হয়েছে হয়তো অনেক জায়গায়, তো সেই মানে বা সামার কালেকশন এখন কি এসছে না সেটাই দেখার জন্য গেছিলাম। তো যা হয় দেখতে দেখতে একটা দুটো পছন্দ হয়েই যায়, তো সেই হিসাবে শপিং হয়ে গেছে। তো যাই হোক, সাডেন প্ল্যান হলে জিনিসটা ভালোই লাগে। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি কালেকশনটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই মেনলি গিয়েছিলাম, আমার কিছুই প্ল্যান ছিল না যে কিছু নেব বা কিছু। আর মোস্ট ইম্পর্টেন্টলি
আমার সাইজ সবসময় অ্যাভেলেবলও থাকে না, তো এখন যেহেতু হিউজ স্টক সব কিছুর আসছে, তো সেই জন্য অ্যাভেলেবল পেয়ে গেছি থ্যাঙ্কফুলি। তো যাই হোক, আজকের ব্লগটা আর এক্সটেন্ড করব না, আজকের জন্য এইটুকুই। আশা করি আপনাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট কমেন্ট করবেন আর লাইক করবেন। এইটা তো আমাদেরকে বেসিক্যালি একটা কি বলবো এনার্জি দেয়। আপনারা যদি একটু লাইক করে দেন, একটু ছোট্ট করে কমেন্ট করেন যে আপনাদের ভালো খারাপ যাই লাগুক না কেন, তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা ফার্দার আমরা ডেফিনেটলি সবসময় চেষ্টা করছি আরো আরো কিছু বেটার করার। দেখুন, বেটারের কোনো শেষ সীমানা নেই। একদম, ফার্স্ট অফ অল বেটারমেন্ট হতেই থাকে। বেটার করতে থাকছি, আপনারা যত আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আরো বেটার করার জন্য চেষ্টা করতে থাকবো। সো সেটাই, মানে দয়া করে আপনারা সেটা করুন। আর আগামী দিনে আরো অনেক অনেক ব্লগ আসতে চলেছে, ভালো ভালো ব্লগ চেষ্টা করব সেটা। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিও আমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, আনন্দে এবং সুস্থ থাকুন। তো টাটা।